নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এই রেসিপিটা মটনের রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এখানে মটন নিয়ে নিয়েছি 500 মতন মটন। তো এটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে 3-4 বার করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মটনটা। এই দেখো, তারপরে আমি এখানে আলু কেটে নিয়েছি। এখানে আমি 4টে মতন আলু দিয়েছি। এইভাবে আলুগুলোকে বড় বড় সাইজের আলুগুলোকে কেটে নিয়েছি। তো এইভাবে আলুটা কাটলে পরে খেতেও ভালো লাগে। তো এখন আমি এখানটায় কিছু জিনিস কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ 4টে নিয়েছি, 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, টমেটো একটাই দিয়েছি, ক্যাপসিকাম আমি অর্ধেক দিয়েছি, পেঁপে অল্প একটু দিয়েছি, লঙ্কা ঝাল মতন অনুযায়ী পরিমাণ মতন, আর রসুন 25 থেকে 30টা, আর আদাটা আমি একটুখানি বেশি নিয়েছি। তো এখানে মিট মশলাও নিয়ে নিয়েছি। তারপর আমি এখানটায় এরপর মটনটাকে আমি লেবু দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব খুব সুন্দর করে। দেখো নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে রেখে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দেব, বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। তো এখন আমি এখানে পেস্ট তো কিছু জিনিস করে নেব। তো এখানটা আমি প্রথমে আদা কুচি দিয়ে দেব। তো আদা কুচিটা আমি 1 কোয়া মতন আদা দিয়েছিলাম, তো সেটাকে কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে রসুন দিয়েছি 30-25টা মতন রসুন এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এখানে আমি 13টা-14টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল অনুযায়ী সেইভাবে দেবে কাঁচা লঙ্কাটা। তো এখানে আমি অর্ধেক মতন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে জল দিয়ে দেব। এখানটায় সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে নেব। তারপরে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব, মিক্সচার করে নেব। তো আমার মিক্সচার তৈরি হয়ে গেছে। তো মিক্সচার হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেব। তারপর আমি এখানে জিরে পাটায় বেটে নেব। তো এখানে আমি 2 চামচের মতন জিরে নিয়ে নিয়েছি। তো জিরেটা নিয়ে আমি এখানটায় জল দিয়ে কিছুটা ভালো করে এটাকে পাটায় বেটে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে পাটায় বেটে নিতে হবে। তো জিরেটা পাটায় বাটলে পরে খুব সুন্দর হয়, মানে পাটাটা খুব সুন্দর হয়, একদম মিহি মিহি টাইপের পেস্ট হয়ে যায়। তো মিক্সচারে একটু কম পেস্ট হয়, এর জন্যেই পাটায় বাটলে খুব সুন্দর হয় আর তরকারিটাও টেস্ট হয়। তো আমি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমার মটনটা ম্যারিনেট করা। তো এরপর আমি এখানে আদা পেস্ট বা পেস্টগুলো সব পেস্টগুলো দিয়ে দেবো। এখানে আমি জিরের পেস্টটা দিয়ে দিলাম। তো তারপরে আমি যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেটা পেস্ট তৈরি করেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেব। তো এইখানটা আমি দিয়ে দিলাম পেস্টটা। তো রসুনের গন্ধ যদি তোমাদের ভালো না লাগে তাহলে একটু কম রসুন দিও। তো রসুনটা দিলে খুবই ভালো লাগে এই মটনের মধ্যে, আর একটু যদি ঝাল হয় তাহলেও খুবই ভালো লাগে। তো আমি একটুখানি জিরের জলটা একটুখানি দিয়ে দিলাম গুলে। তো তারপরে আমি এখানটায় নুন দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচের মতন নুন এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, ছোটো চামচের। তো তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ কি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো দিলেই হবে। তো তারপরে আমি এখানটায় মিট মশলা দিয়ে দিলাম, কিছুটা আমি মিট মশলা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা খুবই ভালো খেতে, মটনের এইভাবে যদি সুন্দর করে রেসিপিটা তৈরি করা যায় খুবই ভালো হয় খেতে। আমার মাখা হয়ে গেছে অনেকটাই। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আমি এখানটায় আলুটা ভেজে নেব। তো আলুটা ভেজে আমি তুলে রেখে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর
খুবই ভালো লাগলে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন আমি আলুটা নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব। এই আলুটা বেশিক্ষণ ফ্রাই করলে হবে না, কারণ এটা আমি প্রেসারে দেব। তো প্রেসারে তো একটু সেদ্ধ হয়েই যাবে আলুটা, এর জন্যে খুব একটা আলুটা ফ্রাই করতে হবে না। বেশ কিছুক্ষণ ধরে এই আলুটা ফ্রাই করলেই হয়ে যাবে। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, তো আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ ঢাকা দিইনি আমি, বেশ 2 সেকেন্ড বা বেশিক্ষণও আমি ঢাকা দিয়ে এটাকে ফ্রাই করিনি বেশিক্ষণ। তো না, বেশিক্ষণ ফ্রাই করলে পরে একটু পরে প্রেসারে দিলে গলে যাবে, তো আমি আলুটা বেশিক্ষণ ফ্রাই করিনি। তো তারপরে আমি এখানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি। তারপরে গিয়ে আমি এখানটায় ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। তো ক্যাপসিকামটাকেও আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম, একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি কয়েকটা পেঁপে কুচি করেছিলাম, সেখান থেকে একটুখানি কয়েকটা পেঁপে দিয়ে দিলাম। হালকা মতন ফ্রাই করে নিয়ে তারপরে মটনটা আমি এখানে দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুক্ষণ এটাকে একটুখানি হালকা কষিয়ে নেড়ে চেড়ে নেব, সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছুর মশলার সাথে। তো তারপরে আমি প্রেসারে দিয়ে সিটি দিয়ে দেবো। তো সিটি দিলেই এই রান্নাটা তৈরি হয়ে যাবে। তো বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট মতন আমি এভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেসারে ঢেলে দিচ্ছি। দেখো প্রেসারে ঢেলে দিয়েছি। তো এইভাবে সুন্দর করে প্রেসারে ঢেলে দিতে হবে। তো আমার ঢালা হয়ে গেছে, এই দেখো। তো এরপর আমি এটাকে গ্যাসের ওভেনে দিয়ে দেব। তো গ্যাসের ওভেনে দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানটায় টমেটো দিয়ে দেব, মানে টমেটো কুচি করেছিলাম, তো টমেটো কুচিটা দিয়ে দেব। তো টমেটো কুচিটা প্রথমে দেওয়াটা ঠিক হবে না, তাহলে ছানা ছানা হয়ে যাবে। তো পরে টমেটোটা কুচিটা দিয়ে দিতে হবে। একটুখানি হালকা কষিয়ে আসলে তখন টমেটো কুচিটাই দেওয়া ভালো। তো এখন আমি প্রেসারে দিয়ে দিয়েছি, তাই আমি এখানে টমেটো কুচিটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু ফুটে আসছে, তো ফুটে আসলে তখন আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আমি আরেকটু ভালো করে খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো হালকা করেই নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে আমি এখানটায় এই প্রেসারের মুখ আটকে দেব। তো খুব সাবধানে এই প্রেসারের মুখটা আটকাতে হবে। তো ন্যাকড়া দিয়ে এই প্রেসারের মুখটা আটকাতে হবে। তো তারপরে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। তো প্রেসারে জল তো শুকায় না, সেইভাবে পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। তো যে একটুখানি ঘন খেলে ঘন টাইপের একটু দেবেন, আর যদি বেশি ঝোল খেতে চান তাহলে একটুখানি দেবেন। তো আমি প্রেসারের মুখটা লাগিয়ে নিয়েছি। তো এখানটায় আমি প্রেসারের কুকার লাগিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে আমি এই রান্নাটা তৈরি করে নেব। তো প্রেসারের সিটি আমি এখানটায় 7টা মতন দিয়েছি। 7-8টা প্রেসারে সিটি দিলে এই মটনটা তৈরি হয়ে যাবে। এই মটনের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো আমার 7-8টা সিটি দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একটুখানি ঠান্ডা করেছিলাম প্রেসারের শিসটা বের করে। তারপরেই দেখো আমার মটনটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই গামলাটায় নামিয়ে নেব। তো আমি এখানে নামিয়ে নিচ্ছি এই গামলাটায়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো। তো তারপর আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কুচি তোমরা যদি না দিতে চাও দিও না, আমি ধনেপাতা দিয়েছি, খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এটাকে আমি ফুটতে দেব না, এইভাবে সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি হাতা দিয়ে। তো এই রেসিপিটা রুটি, ভাত, পোলাও এসব দিয়ে খুবই খেতে ভালো লাগে। তো আমি একটু ঘন ঘন টাইপের করেছি, তোমরা পাতলাও করতে পারো জল দিয়ে একটু।
তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে। বাই।